সরি ভাই মানে কি? আরে ওকে মেরেছে, চল চল। ওরে বাবা রে, তোর বাঁচিতে আসছে ওরা 5টা লিলিপুট। আমার পিছনে কয়জন? আমার গ্যাং, তামিমস গ্যাং। তোরা কারা? এই স্কুলের স্টুডেন্ট? স্কুল গ্যাং। কি গ্যাং? স্কুল গ্যাং? তাও আবার এই 5 জন? ওহো, এর মাঝখানে তো আবার 2টা লেডিসও আছে। তাহলে তামিম, আমাদের গ্যাংয়েও তো 2-4টা লেডিস দরকার, কি বলিস? আমিও তাই ভাবতেছি। লেডিস তো আপনাদের গ্যাংয়ে আছেই। কে? কেন, ওই যে আপনার বোন। এই চুপ! তুমি খবরদার আমার বোন নিয়ে একটা বাজে কথা বললাম এইখানেই পুইতা ফেলবো। ও আমার ফ্যামিলি, ও কোনো গ্যাং না। ও যদি আপনাদের গ্যাং না হয়ে থাকে তাহলে স্কুলের সমস্যা স্কুলেই সমাধান করতো। গুন্ডামি করার জন্য আপনাদেরকে নিয়ে আসলো কেন? কারণ আমি ওর ভাই আর ও আমার বোন। ওর গায়ে যদি একটা টাচ পড়ে, টাচ পড়া তো দূরের কথা, কেউ যদি ওর দিকে চোখ তুলেও তাকায়, ওরা আমি এইখানেই পুইতা ফেলবো। এসব গুন্ডাগিরি স্কুলের মধ্যে চলবে না। আমি তো গুন্ডামি করবো, কে ঠেকাবে? তুই একা? হ্যাঁ আমি। আমিও। 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 আর তুই? তুইও? হ্যাঁ আমিও। ভালোই ভালো এখান থেকে চলে যান, না হলে স্কুল গ্যাংয়ের হাতে প্যাদানি খাবেন। আরে এত কথা কিসের? ধরো দে। ঠিক আছে, তবে তাই হোক। এই সবগুলার বাইকে তোল, একটা লিলিপোটও যেন বাদ না যায়। স্যার, আমাদের এখন ওখানে যাওয়া উচিত, আর নয় আমাদের স্টুডেন্টটা মার খেয়ে মরে যাবে স্যার। I am waiting for a school gang. এই থামো! কি হচ্ছে এগুলা? কি হচ্ছে এগুলা বুঝতে পারছেন না? এটাকে বলে স্টুডেন্ট পাওয়ার। সারা বাংলাদেশি স্টুডেন্ট আছে, তার মানে সারা বাংলাদেশে আমাদের গ্যাং আছে। স্টুডেন্টরা অন্যায়ের প্রতিবাদ করবেই। হ্যাঁ, তবে হিংসাত্মক ভাবে নয়, শান্তিতে। যা হবে সব শান্তিতে। হ্যাঁ, আর তাই শান্তির সাথেই বলছি, আমাদের স্কুল থেকে বেরিয়ে যান। গেট আউট ফ্রম আওয়ার স্কুল। ঠিক আছে, আজ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আমি এত সহজে হার মানার মতো ছেলে না। শুধু সবগুলোরে দেখে রাখলাম, স্কুল থেকে বের হ। কি বুঝলেন আদর স্যার? ছেলে মেয়েদেরকে শুধু পুঁথিগত শিক্ষা দিলে হবে না, নিজেদের উপরে অন্যায় প্রতিবাদ নিজেদেরকেই করতে হবে, নইলে তো সমাজ থেকে ঐক্য সম্প্রীতি হারাবে। ঠিকই বলেছেন স্যার, আজ আমাদের স্টুডেন্টরা যে ইউনিটি দেখালো এটা সত্যিই প্রশংসার দাবিদার। কিন্তু স্যার, আমাদের ছেলে মেয়েদের দোষ আছে কিনা সেটাও খতিয়ে দেখা উচিত। সেটা অবশ্য আপনি ঠিক বলেছেন, তবে স্কুলের ভেতরে যে সমস্যা সেটা স্কুলের ভেতরেই সমাধান করতে হবে। আপনি এক কাজ করবেন, 2 পক্ষের দিকে আপনি নজর রাখবেন যেন বড় ধরনের কোনো ঝামেলা তৈরি না হয়। ওকে স্যার। ফারুক, আজকে ছুটি ঘন্টা বাজিয়ে দেয়। যাক বাবা, ঝামেলা চুকে গেল।
ওরা আর আমাদের ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব তো কেবল শুরু। আমি তামিমকে খুব ভালো করেই চিনি। ওরা আমাদের ব্যাপারে এবার মাস্টার প্ল্যান করবে। ওরা মাস্টার প্ল্যান করবে আর আমরা কি বসে থাকবো নাকি? ওরা একটা প্ল্যান করলে আমরা 10টা প্ল্যান করব। কি প্ল্যান করতে যাচ্ছিস? দেখ, কোনো ঝামেলা পাকানোর দরকার নেই। দরকার আছে, নইলে ওরা আমাদের পেয়ে বসবে। হ্যাঁ, নাজিয়া ঠিক বলেছে। আচ্ছা, প্ল্যানটা কি বলতো? কালকে তো ওই মেয়ে ক্লাস করতে আসবে, আর ওই মেয়ে যখন ক্লাস করতে আসবে তখন নিশ্চয়ই ওর ভাইয়ের গ্যাং নিয়ে আসবে না? ও আচ্ছা, তাহলে কালকে ওকে একা পেয়ে প্যাদানি দেওয়া যাবে, তাই তো? কেন? এই কাজটা একদমই ঠিক হবে না। এ দরদ তো একদম উঠলে উঠছে। ওই মেয়েকে ভালোবাসার অ্যাঙ্গেলে দেখলে হবে না শোনা। ও এখন আমাদের শত্রুপক্ষ। আরে ভাই চুপ কর তো, প্ল্যানটা কি বল? কালকে ওই মেয়ে যখন ক্লাস করতে আসবে ওকে আমরা ক্লাসে ঢুকতে দিব না, আর বাকি কথা কালকেই বলবো। ওরা কি স্কুলে ঢুকছে কেউ? না, এখনো ঢুকে নাই। এই গেট দিয়ে তো ঢুকবে সবাই, তাই না? হ্যাঁ, এই গেট দিয়ে। আর ওই যে ক্লাসে যে আমি দেখতেছি, আমিও দাঁড়িয়ে দেখি, তুমি কিভাবে দেখো? তোর আমি ক্লাসে যাইতে বলছি, যা। তামিম, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে কি করছো? স্কুলের সামনে এইভাবে দাঁড়ানো যাবে না, চলে যাও তোমরা, চলে যাও। চল। আরোহী, কালকে কি হয়েছিল? কিছু না স্যার। কিছু না তো স্যার মানে? কিছু না তো তোমার ভাই বহিরাগতদেরকে নিয়ে কালকে কেন স্কুলে এসেছিল? কি হয়েছে আমার কাছে খুলে বলো। আমাদের পরিবারে কোনো সমস্যা হলে তো আমরা নিজেরাই সমাধান করি, আমরা কারো আশায় থাকি না। তাই আমি কাউকে কমপ্লেন দিতে চাই না, আমি নিজেই ওর বিচার করব। দেখো, তুমি বিচার করে কে? স্কুলের তো একটা নিয়ম নীতি আছে, স্কুলের ভেতরে সমস্যার সমাধান শিক্ষকরা করবে, তুমি তো না। কি হয়েছে আমার কাছে খুলে বলো। শোন, এখন আমরা ক্লাসে যেয়ে ক্লাসের দরজা বন্ধ করে দিব। কেন? দরজা লাগালে তো স্যার প্যাদানি দিবে। তুই বুঝবি না, এটাই করতে হবে। ওকে, ঠিক আছে। সাথী, তুই কি করতে চাচ্ছিস আমাকে একটু বুঝিয়ে বলতো। বুঝিস না, ও মনে হয় আরোহীকে ক্লাসরুমে ঢুকতে দিবে না। এখন দরজা লক করে কোনো লাভ আছে? কিছুক্ষণ পরে তো স্যার চলে আসবেন। হ্যাঁ আমি জানি, এখন আমার কথা মন দিয়ে শোন। মনে কর এটা আমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট। আমরা ওই মেয়েকে একঘরে করে দিব, ওর সাথে কেউ মিশবো না। তোরা সবাই জানিস ওর ভাইকে দিয়ে আমাদেরকে মার খাওয়াইতে চাইছে। ওই মেয়ের সাথে আমরা কেউ মিশবো না, ওকে ভয় পাইয়ে দিব। কথা মাথায় থাকবে? এক ঘোড়া রুলস মনে আছে তো না? কেউ যদি ওর সাথে আলগা পিরিত দেখাতে আসে তার কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, চল। আমি দরজা লক করে দিলাম,
কেউ দরজা খুলবি না। ঈশান্ত দরজা খোল, স্যার আসছে মনে হয়। চলো। এই ওদিকে সরে বসে যাও, যাও তুমি এখানে বসো। কি ব্যাপার, দরজা বন্ধ করে রাখো না? তাতে আপনার কি, চাবির কপি করেছেন? না, সবাই শুনে রাখো, ওই যে ওই মেয়েটাকে দেখছো, ওকে কেউ তোমরা ডিস্টার্ব করবে না। যদি ওকে কেউ তোমরা ডিস্টার্ব করো, হেড স্যার তোমাদের পানিশমেন্ট দিবে, এটা মাথায় রেখো। হ্যাঁ, ঠিক আছে, ধরো। এই শাপলা, ওঠ ওখান থেকে, সামনে এসে বস। এই বন্যা পিছনে যেয়ে বস। অনন্যা এই বেঞ্চে এসে বস। ওর আশেপাশে কেন, ওর দুই বেঞ্চের মধ্যে যেন আমি কাউকে না বসতে দেখি। সবার মাথায় ঢুকছে? রানী থাকে মাঝখানে, আর রানীর আশেপাশে থাকার যোগ্যতা সবার থাকে না। সো আমার আশেপাশে কেউ বসবি না। আই এম দ্য কুইন। ওয়ালাইকুম আসসালাম। বসো। কি ব্যাপার, ওর পাশে কেউ বসেনি কেন? ওর পাশে কেউ বসবে না স্যার। কেন? এমনি। ওয়েট, তোমাদের নামে বিচার আছে। এই কাল কি হয়েছিল? আর ওই সাথে কে কি করেছিল? হ্যাঁ, কথা বলছো না কেন কেউ? যদি কেউ স্বীকার না করো তাহলে কিন্তু আমি প্রত্যেককে পেদানি দেব। এই শান্ত, এদিকে এসো। কি হয়েছিল কাল? স্যার আমি জানি না স্যার। বলো। জানি না স্যার। স্যার এই কি হয়েছিল বল। স্যার স্যার সত্যি আমি জানি না স্যার। সাকিব আর মিরাজ জানে। সাকিব আর মিরাজ কি জানে? স্যার সাকিব মিরাজকে আরোহীর সাথে কথা বলতে পাঠিয়েছিল, কিন্তু স্যার মিরাজ পায়ে বাড়ি খেয়ে স্যার আরোহীর গায়ের উপর পড়ে যায়। এই সাকিব আর মিরাজ এদিকে এসো। আমি জানতাম এই তিনটা মিলে কোন একটা অঘটন ঘটাবে। এই কি হয়েছিল? হ্যাঁ, এই কান্ধর কান্ধর বদমাইশ হয়ে যাচ্ছে দিন দিন। এই কান্ধরে আরোহীকে সরি বল, সরি বল। উই আর এক্সট্রিমলি সরি স্যার। ঠিক আছে, যে বসো, যাও। ওকে, আজকে তাহলে আমরা 14 নম্বরের অধ্যায়ের অঙ্কগুলো করব। এই বই খোলো সবাই।